আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা আল্লাহর কাছে যে তাসবিহ সবচেয়ে প্রিয় সে সম্পর্কে জানব। মানুষ আল্লাহ তাআলার জিকির বা স্মরণ করবে, সব সময় তার তাসবিহ তাহলিল তথা প্রশংসা করবে, এমনটি তার ইচ্ছা। তিনি কুরআনে মানুষকে উদ্দেশ্য করে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। সূরা আহজাব আয়াত নম্বর 14। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকারের গুরুত্ব ও অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। জিকিরের মধ্যে সবচেয়ে প্রিয় তাসবিহ বা জিকিরের বর্ণনাও করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলা সারা দুনিয়া অপেক্ষাও আমার কাছে প্রিয়। হাদিসে উল্লেখিত সারা দুনিয়া থেকে প্রিয় বলার দ্বারা উদ্দেশ্য হল দুনিয়া ও দুনিয়ার সব সম্পদ থেকে প্রিয়। হযরত ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি বলেন, এর মর্মার্থ হল অধিক সওয়াবের দিক থেকে দুনিয়ার অস্ত, উদয় ও ধ্বংস থেকে অধিক প্রিয়। অন্য হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শ্রেষ্ঠ বাক্য হচ্ছে 4টি, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার। অর্থ, আল্লাহ পবিত্র, আল্লাহর জন্য প্রশংসা, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং আল্লাহ সর্বাপেক্ষা মহান। অন্য বর্ণনায় এসেছে, উল্লেখিত 4টি বাক্য আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। এর যে কোনোটি তুমি বলবে তোমার কোনো ক্ষতি হবে না। সহিহ মুসলিম। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়া ও পরকালের সফলতা লাভে ছোট ছোট বাক্যের সহজ তাসবিহগুলো সব সময় আদায় করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।